হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। আর আজকের ক্লাসে কিন্তু নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আপকামিং যে এক্সাম রয়েছে WBSSC গ্রুপ সি, যেখানে ইংলিশ কিন্তু আমাদের থাকছে। এবং এই পার্টটুকু কিভাবে আমরা করব আজকে শর্ট ট্রিকের মধ্যে দিয়ে, বা আপকামিং এক্সাম ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো আমি তো করব, আমার সাথে তোমাদেরকেও করতে হবে। আর তোমরা যারা প্রথম দেখছো, চ্যানেলে প্রথম আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, বা পরবর্তী ক্লাস তুমি কোন চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। ওকে, তো চলো স্টার্ট করছি, শুরু করব ক্লাস। তোমাদেরকে একটু জানিয়ে দিই, WBSSC গ্রুপ সি এর জন্য যে আমাদের ইংলিশটা পড়তে হবে, সেখানে কিন্তু বেশ অনেকটা গ্রামার রয়েছে। এবং এই গ্রামারের মধ্যে যত রুলস রয়েছে, সেই সমস্ত রুলস যেগুলো এরারের মধ্যে ইম্পর্টেন্ট, এছাড়াও রয়েছে অনেক ভোক্যাবস যেগুলো আমাদের জানতে হবে, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, তো সব মিলেই কিন্তু আজকের সেশনটা রয়েছে। ঠিক আছে, আজকের সেশনে আমরা কিন্তু শুধুমাত্র এরার কারেকশন দেখবো না, আজকের ক্লাসে কিন্তু আমরা সবটাই লক্ষ্য করব, এবং সব মিলেই কিন্তু কোয়েশ্চেন পেপার সেট করা রয়েছে, যেমনটা এক্সামে আসে। ওকে, তো আমিও করব, আমার সাথে আমি চাইবো তোমরাও করবে, এবং কোয়েশ্চেনের এন্ডে কিন্তু তোমাদের জন্য থাকবে একটা, অবশ্যই তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, ফার্মার ওয়াজ লিডিং অক্সেস টু হিজ ফিল্ড ফর প্লাউইং আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, কোন পার্টে এরার আছে তোমার কাছ থেকে জানতে চাইছি এখানে। তো আনসার কি হবে? আনসার কি হবে বলো, কি হবে আনসার? আবার দেখো, বলছে ফার্মার ওয়াজ লিডিং অক্সেস। ঠিক আছে, ফার্মার ওয়াজ লিডিং অক্সেস টু হিজ ফিল্ড। বলো কি হবে, কোন পার্টে আনসার হবে এখানে? দেখো, ফার্মার ওয়াজ লিডিং, এখানে কোনো ভুল নেই, ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি, দ্যাট মিনস এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে। করতো, আগে কোনো একটা সময়কাল ধরে কাজটা করতো। ওকে, অক্সেস টু হিজ ফিল্ড ফর প্লাউইং। আচ্ছা, প্লাউইং এর কথা বলছে, তার মানে চাষবাসের কথা বলছে। কে করছে? অক্সেস দিয়ে করছে বলছে। অক্সেস মানে কি? আচ্ছা, অক্স মানে কি? অক্স মানে হচ্ছে, আমরা জানি, বলো, আমরা জানি অক্স মানে হচ্ছে ওই ষাঁড়দেরকে বোঝাচ্ছে, যারা কিনা জমি প্লাউ করতে আমাদের হেল্প করে। কিন্তু এখানে দেখো অনেকগুলো অক্সের আছে, তাই জন্য অক্সেস করে দিয়েছে। কিন্তু তোমরা আমাকে বলো তো, অক্স তো সিঙ্গুলার ফর্ম, তাহলে এর প্লুরাল ফর্ম কি অক্সেস হয়? কখনোই কখনোই এর প্লুরাল ফর্ম অক্সেস নয়। তাহলে এর প্লুরাল ফর্ম কি? মনে রাখবে, অক্সেন। কি হবে বাবা? অক্সেন। অক্সেন, অক্সেন হচ্ছে প্লুরাল ফর্ম অফ অক্স। অক্সের ছোটবেলায় পড়েছিলাম, মনে করে দেখো। চাইল্ডের, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কখনোই এর প্লুরালে আমি চাইল্ডস করব না, কখনোই করব না। না, তাহলে আমাকে কি করতে হবে বাবা? চিলড্রেন করতে হবে। ঠিক সেরকমই অক্স থাকলে অক্সেন, অক্সেন হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে কারেক্ট ফর্ম আমার একটা অক্সেস নয়, এটা হবে অক্সেন। দ্যাট মিন্স কোন পার্টে এরার রয়েছে? এরার ইজ ইন পার্ট বি। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? খুব ইজি থাকবে, এমন কিছু না ভীষণ টাফ কোয়েশ্চেন পেপার হবে না, এরকম কিন্তু নয়। গ্রুপ ডি তে আমাদের ইংলিশ থাকছে না, কিন্তু গ্রুপ সি তে ইংলিশ থাকবে, তাই জন্য ইংলিশে কিন্তু ফুল মার্কস ক্যারি করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। এতটুকু ক্লিয়ার কিনা দেখে নাও, দেখে নাও এতটা ক্লিয়ার। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে আসবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, তো পরের কোয়েশ্চেনটা রয়েছে, ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে সব রকম কোয়েশ্চেন সেট কিন্তু আজকে পেপারে আমরা দেখব। তো সুতরাং এখানে আগেরটাই আমরা এরর কারেকশন দেখলাম, এখন দেখো সিনোনিম অ্যান্টোনিমের ওপরে একটা কোয়েশ্চেন রয়েছে, যেখানে তোমার কাছ থেকে জানতে চাইছে যে সাবসিকুয়েন্ট, এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের সিনোনিম কি হবে। সিনোনিম মানে কি? মানে সমার্থক শব্দ, বাংলায় যেটাকে আমরা বলি সেম মিনিং এর ওয়ার্ড, যার মানে সাবসিকুয়েন্ট জানতে চাইছে। সাবসিকুয়েন্ট কি হবে আনসার? দেখো, কনজিকিউটিভ, প্রিসিডিং, অ্যান্টিসিডেন্ট নাকি প্রায়র ইয়ার, কোনটা হবে আনসার? এগুলো মানে একটু বুঝতে হবে বাবা। তাহলে কি হবে দেখো, সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে কি? কনজিকিউটিভ, তোমার প্রিসিডিং, অ্যান্টিসিডেন্ট নাকি প্রায়র। প্রায়র মানে হচ্ছে যেটা আগে, মানে বিফোর এনি অ্যাকশন,
কোনো কাজের আগের ঘটনাকে আমরা প্রায়র ইয়ার বলবো, ঠিক আছে? কোনো কাজের আগের কোনো কিছু হচ্ছে তখন সেটা প্রায়র ইয়ার হবে। অ্যান্টিসিডেন্ট মানেও কিন্তু বিফোর হ্যাপেনিং, বিফোর, তুমি বলতে পারো আগেরটা অ্যান্টিসিডেন্ট মানে বিফোর, তোমার কি বলবো, কোনো আগের জন্ম বা পূর্বের, পূর্ব, তোমার আগের কোনো, ধরো তোমার আগের জেনারেশনকে বোঝাচ্ছ, তাহলে বিফোর জেনারেশনও অ্যান্টিসিডেন্ট হবে, ঠিক আছে? তো এখানেও বিফোরই বোঝাচ্ছে। প্রিসিডিং মানে হচ্ছে আগের, দ্যাট মিনস বিফোর এনি হ্যাপেনিং, কোনো ঘটনার আগের কিছুকে আমরা কিন্তু প্রিসিডিং বলবো, বিফোর এনি হ্যাপেনিং। আর কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, ইন আ সিকোয়েন্স, ইন সিকোয়েন্স, ঠিক আছে বাবা? তাহলে কনজিকিউটিভ, তাহলে সাবসিকুয়েন্টের সিনোনিম কি হতে পারে? দেখো এই তিনটের মিনিং তো সামহাউ সেম, প্রিসিডিং, অ্যান্টিসিডেন্ট, প্রায়র, এগুলোর মানে তো সেমই আছে, তিনটের মানেই সেম, তার মানে এগুলো কোনোটাই কিন্তু নয়। আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, দ্যাট ইজ কনজিকিউটিভ। তাহলে সাবসিকুয়েন্টের সিনোনিম কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে অপশন 1, কনজিকিউটিভ। ঠিক আছে, দেখে নাও এতটা বুঝতে পেরেছো কিনা, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি, দেখে নিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। তাহলে এরকম কিন্তু আনসার দিলে আমরা আশা করছি পারবো করতে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। আরো একটা প্রশ্ন রয়েছে, ওয়িং টু হিজ হেভি এনগেজমেন্ট হি কুড নট রাইট ইভেন দ্য 2/3 অফ দ্য বুক হুইচ হ্যাড বিন পাবলিশড, নো এরার। কোন পার্টে এরার আছে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে। ঠিক আছে, দেখে নাও কোথায় ভুল আছে জানতে চাইছে। কি হবে আনসার এটার? বলছে ওয়িং টু হিজ হেভি এনগেজমেন্ট হি কুড নট রাইট ইভেন দ্য 2/3 অফ দ্য বুক হুইচ হ্যাড বিন পাবলিশড, নো এরার। কোথায় ভুল আছে দেখো। এখানে ওয়িং টু দিয়ে আমরা কেন স্টার্ট করেছি? দেখো ওয়িং টু মানে বিকজ অফ বলতে পারো, এর ফলে বা এর কারণে। তাহলে ওয়িং টু হেভি এনগেজমেন্ট, হেভি এনগেজমেন্টের ফলে ওয়িং টু, ঠিক আছে? এখানে কিন্তু ওয়িং টু মানে হচ্ছে বিকজ অফ, মাথায় রাখো বিকজ অফ, ঠিক আছে? হি কুড নট রাইট, কুড হচ্ছে V2 তে করে দিয়েছে, আর এখানে রাইট V1 এ আছে। কেন বাবা? কারণ কুড হচ্ছে আমরা জানি মডেল অক্সিলারি, মডেল ভার্ব, রাইট? তো মডেল ভার্বের পরে অলওয়েজ মেন ভার্বটা কোন ফর্মে থাকবে বাবা? ফার্স্ট ফর্মেই থাকবে। তাহলে এখানে কোনো আমার ভুল নেই। নেক্সট বলছে ইভেন দ্য 2/3, এবার একটা জিনিস লক্ষ্য করো, 2/3 এটা আমরা কখন বলবো? দেখো এটা হাইফেনেটেড ওয়ার্ড এবং এটা একটা কি বলবো, এটা একটা ফ্র্যাকশনাল নাম্বারে রয়েছে। দেখো 2/3 ফ্র্যাকশনে রয়েছে না, 2/3 ফ্র্যাকশনে রয়েছে। মাথায় রাখো যদি 2 এর জায়গায় 1/3 হতো, এটাকে আমরা কিরকম লিখতাম? 1/3 এরকম লিখতাম, ঠিক আছে? এখন 1 থেকে 2/3 হয়ে গেছে, তখন আমি কিন্তু আর 2/3 এরকম ভাবে লিখবো না, মানে সিঙ্গুলারে লিখতে পারবো না, তখন আমাকে 2/3 করে দিতে হবে। কেন? বিকজ এখানে নাম্বারটা প্লুরালাইজড হয়ে গেছে, মাথায় রাখো। তাহলে কি বললাম, যখনই এরকম তুমি ফ্র্যাকশনাল নাম্বার দেখবে, ফ্র্যাকশনাল নাম্বার কিন্তু অলওয়েজ সিঙ্গুলার বা প্লুরালের উপর ডিপেন্ড করে। কিভাবে? মাথায় রাখো যদি 1/3 থাকে তাহলে আমরা এটাকে 1/3 এরকম লিখবো, কিন্তু এটাই যদি 2/3 হয়ে যায় তখন কিন্তু আর মানে 2/3 সিঙ্গুলার লিখতে পারবো না, তখন আমাকে প্লুরালেই লিখতে হবে, ঠিক আছে? সেরকমই ধরো 1/4 রয়েছে, তখন আমরা কি লিখবো? 1/4 লিখবো সিঙ্গুলারে। কিন্তু এখন 1/4 এর জায়গায় 2/4 হয়ে গেছে, তখন আমরা কি লিখবো? 2/4 নয় 4 লিখবো, সিঙ্গুলার নয় প্লুরালি লিখবো। দেখো বোঝা গেল? তাহলে এবারে দেখো এখানে কি রয়েছে? 2 রয়েছে, 2 হচ্ছে প্লুরাল, তাহলে এখানে থার্ডস দেখো প্লুরালেই করে দিয়েছে না, সাবজেক্টে কি আছে? সাবজেক্ট বলবো না, এটা প্লুরালে করে দিয়েছে। ফ্র্যাকশনটা কিসে করে দিয়েছে? প্লুরালে, ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার, প্লুরালেই আছে, কোনো ভুল নেই। অফ দ্য বুক হুইচ হ্যাড বিন পাবলিশড, এই হুইচ বলতে কাকে বোঝাচ্ছে বাবা? হুইচ বলতে বুকটাকে বোঝাচ্ছে। আমি আগের দিন বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন এক্স্যাক্টলি সেই ওয়ার্ডেরই পরে বসবে যা কেউ নিজে এমফাসাইজ করছে, এবং সেই ওয়ার্ডটাকে কিন্তু কানেক্ট করবে পরবর্তী ভার্বের সাথে। তার মানে দ্য বুক বলতে ওই বুকের সাথে কিন্তু হ্যাড যাচ্ছে, তাহলে অফ দ্য বুক হুইচ হ্যাড বিন পাবলিশড। তাহলে এখানে কোথায় ভুল আছে? কোথাও ভুল নেই, সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে আমরা নো এটা লিখব। ওকে, বুঝতে পেরেছো? এতটুকু দেখে নাও ক্লিয়ার কিনা, ঠিক আছে?
চলো নেক্সট আসছি। দেখো এবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে রয়েছে। ওই যে বললাম সব রকম থাকবে, ঠিক আছে, সব রকম থাকবে। তো সেরকমই দেখো পরের কোশ্চেন বলছে মাই প্যারেন্টস গেভ দেয়ার অ্যাসেন্ট ড্যাশ মাই প্রপোজাল। ঠিক আছে, এবার দুটো জিনিস এখানে বলার আছে। দেখো বলছে মাই প্যারেন্টস গেভ ভি টু তে আছে, পাস্টে রয়েছে, দেয়ার অ্যাসেন্ট, দেয়ার বলছে কারণ মাই প্যারেন্টস দুজনকে আইডেন্টিফাইড হচ্ছে এখানে, তাই জন্য এখানে দেয়ার রয়েছে। অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে হচ্ছে বাবু সম্মতি দেওয়া। এখন এই অ্যাসেন্ট, এ এস এস ই এন টি, অ্যাসেন্টের মানে এক, আর এ এস সি ই এন টি অ্যাসেন্ট মানে আরেক, মানে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটোর মানে কিন্তু ডিফারেন্ট, বাট উচ্চারণটা সেমই আছে। ঠিক আছে, এগুলোকে আমরা হোমোফোনস বলি, শুনতে একরকম বাট মিনিং ডিফারেন্ট। তাহলে অ্যাসেন্ট মানে কি আর অ্যাসেন্ট মানে কি? দুটোর মানে কি? অ্যাসেন্ট মানে হচ্ছে কোনো সম্মতি দেওয়া, কোনো কিছুতে রাজি হয়ে যাওয়া, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কোনো সম্মতি সূচক কিছু বোঝানো হবে, সম্মতি দেওয়া, রাজি হয়ে যাওয়া। আর অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে হচ্ছে টু রিচ at the top of a mountain, মাউন্টেনের একদম টপে ওঠা, সেটাকে আমরা বলবো অ্যাসেন্ট, এ এস সি ই এন, ঠিক আছে, মাউন্টেন টপে। এই যে ধরো মাউন্টেন আছে, এখানে হচ্ছে অ্যাসেন্ট, ক্লাইম করে উঠছি, টু রিচ বা টু ক্লাইম বলতে পারো, ঠিক আছে। তো এটাকে আমি বলছি অ্যাসেন্ট। এটার সিনোনিম হতে পারে আটপ, হতে পারে সামিট, হতে পারে জেনিথ, হতে পারে কালমিনেশন, ঠিক আছে। দেখো বাবা এইগুলো কিন্তু আসতে পারে, আটপ, সামিট, জেনিথ, কালমিনেশন, ঠিক আছে, এগুলো সব সিনোনিম অফ অ্যাটপ, সরি অ্যাসেন্ট, অ্যাসেন্টের সিনোনিম। এবার এখানে বলছে অ্যাসেন্ট, এ এস এস ই এন টি, অ্যাসেন্ট মানে কিন্তু সম্মতি জ্ঞাপন করা, এবং এর সাথে অ্যাসেন্টের সাথে কোন প্রিপোজিশন যাবে মাথায় রাখো, অলওয়েজ অ্যাসেন্টের সাথে টু করব, এটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাসেন্ট টু, অ্যাসেন্ট টু সামথিং, ঠিক আছে, অ্যাসেন্ট টু সামথিং, ঠিক আছে। তাহলে অ্যাসেন্টের সাথে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি যাবে বাবা? টু যাবে। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু একটা লিস্ট তোমাদেরকে ক্লাসে করাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। শুধু যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কিছু চাইছো কিনা, তাহলে কিন্তু পরের ক্লাসে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ধরেই নাও পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, তো সেক্ষেত্রে মাথায় রাখো অ্যাসেন্টের সাথে কি লিখবো আবার? টু লিখবো, ঠিক আছে। তাহলে এখানে কি রয়েছে দেখো, টুয়ার্ডস, ফর, অন, টু, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, টু, অ্যাসেন্ট টু। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? সবাই বুঝেছি? চলো নেক্সট কোশ্চেনে আসছি। আবারও বলছি, যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকছো, দেখছো প্রথমবার ক্লাস দেখছো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টার উপরে দেখতে চাইছো। আর যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি। এখানে কারেক্ট মিনিং জানতে চাইছি, এটা কাইন্ড অফ সিনোনিম তুমি বলতে পারো। অ্যাডহক, অ্যাডহকের সিনোনিম কি হবে? এনি রিজন অ্যাডিং সামথিং ফর দ্য পারপাস নেভার, কোনটা হবে আনসার? দেখো এগুলো একটু বোঝা চাপের আছে, কিন্তু দেখো আমরা যখন কনস্টিটিউশন পড়েছিলাম বা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম, আমরা পড়েছিলাম না অ্যাডহক জাজেস। অ্যাডহক জাজেস মানে কি? ধরো কোনো জাজেস নেই, মানে জাজেসের জায়গাটা আমাদের ভ্যাকেন্ট রয়েছে, তো সেই জায়গায় আমরা কি করবো? অ্যাডহক জাজেসকে কিন্তু ওই ডিউটি বা রেসপন্সিবিলিটিটা নিতে হয়, অ্যাডহক জাজেস। তাহলে অ্যাডহক জাজেস কি অ্যাডিং সামথিং, না এনি রিজন ফর দ্য পারপাস, নাকি নেভার? এই যে অ্যাডহক জাজেস আসছে নিশ্চয়ই কোনো কারণে আসছে। কেন অ্যাডহক জাজেসকে নিয়ে আসা হচ্ছে? কারণ ওই জাজেসের জায়গাটাকে ফিল করতে হবে, তাই জন্য। দ্যাট মিনস অ্যাডহক জাজেস কিসের জন্য আসে? ফর এনি পারপাস। তাই জন্য অ্যাডহক মানেও কি মাথায় রাখো, অ্যাডহক মানেও কিন্তু ফর দ্য পারপাস। অ্যাডহক মানে কি? অ্যাডহক মানে কিন্তু ফর দ্য পারপাস, কোন একটা রিজন আছে, কোন একটা কারণ আছে, ঠিক আছে, তাই জন্য আমরা অ্যাডহক মানে ফর দ্য পারপাস লিখবো। বোঝা গেল এতটুকু? ক্লিয়ার? সবাই দেখে নাও, বুঝতে পেরেছো? দেখে নাও, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। ওকে, আরো একটা প্রশ্ন নিয়ে এসেছি, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে আছে। বলো কি হবে? বলছে দ্য বস হ্যাজ অ্যাসাইনড আ টাস্ক ড্যাশ হিম,
দ্য বস হ্যাজ অ্যাসাইন্ড আ টাস্ক ড্যাশ হিম, কি হবে আনসার? কি হবে আনসার? দ্য বস হ্যাজ অ্যাসাইন্ড আ টাস্ক ড্যাশ হিম, আনসার কি হবে? দেখে নাও। অ্যাসাইন্ড এর সাথে কি হয় বাবা, মাথায় রাখো। অ্যাসাইন্ড এর সাথে আমরা টু করব, কি করব? টু। অ্যাসাইন্ড টু, টু সামওয়ান, ঠিক আছে? কাউকে তুমি কিছু অ্যাসাইন করাচ্ছ, কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছ, কোনো কিছু সিগনেচার করাচ্ছ, সো আমরা অ্যাসাইন এর সাথে অলওয়েজ মনে রাখবে কি করব, আবার টু করব। অ্যাসাইন এর সাথে কি করব? টু করব, ঠিক আছে? তাহলে অ্যাসাইন কি করছি না, কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, কাউকে দিয়ে কাজটা তুমি করাচ্ছ, তাই জন্য অ্যাসাইন টু দ্য টাস্ক, অ্যাসাইন টু দ্য টাস্ক, মানে অ্যাসাইন টু দ্য টাস্ক, অ্যাসাইন দ্য টাস্ক টু সামওয়ান, মানে টু হিম। দেখো হিমটা কি, হিম হচ্ছে সামওয়ান, কোনো পার্সন, তাকে দিয়ে কাজটা করাচ্ছ, তাই জন্য অ্যাসাইন টু, অ্যাসাইনের সাথে কি করবে? টু করবে। অপশন নাম্বার 3 কারেক্ট আনসার। এতটুকু ক্লিয়ার কিনা বলো? বুঝতে পেরেছি? কি বুঝলাম? যে অলওয়েজ মাথায় রাখো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন অ্যাসাইনের সাথে অন হলো না? মাথায় রাখো অ্যাসাইনের সাথে অন আমরা কখনোই করতে পারবো না। কেন পারবো না? কারণ অ্যাসাইন্ড অন এইটা কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলসেই পড়ে না। দ্যাট মিন্স অ্যাসাইন্ড এর সাথে আমাকে টুই করতে হবে, যাই থাকুক না কেন অ্যাসাইন্ড এর সাথে টুই আসবে, বিকজ এটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস। কেন হয় জানি না, কিন্তু বিকজ এটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে একটা ভার্ব যার সাথে একটা প্রিপোজিশন অ্যাড হবে এবং ওই প্রিপোজিশনটা ওর সাথেই থাকবে অলওয়েজ, তো দ্যাট ইজ কল্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তো তাই না অ্যাসাইনের সাথে কি করবো, আবার টু করে দেবো। এতটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক কিনা দেখে নাও, ঠিক আছে? ঠিক যেমন দেখো প্রাইড আর প্রাউড, দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রাইড হচ্ছে নাউন ফর্ম, প্রাউড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না? প্রাইড হচ্ছে নাউন আর প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রাইড ইন আর প্রাউড অফ, এই হচ্ছে ডিফারেন্স। যখন তুমি দেখতে পাচ্ছ প্রাইড করে দেওয়া আছে মানে নাউন ফর্মে দেওয়া আছে, প্রাউডের নাউন ফর্ম করে দেওয়া আছে, তখন তার সাথে আমরা ইন করব। কিন্তু যখন আমি প্রাউড দেওয়া রয়েছে, দ্যাট মিন্স রয়েছে কি অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, তখন আমরা কি করব? প্রাউড অফ করে দেবো, ঠিক আছে? বিকজ এটা অ্যাডজেক্টিভে রয়েছে। বোঝা গেল? ঠিক আছে, চলো এতটা ক্লিয়ার কিনা দেখে নাও, সবাই বুঝেছি কিনা দেখে নাও, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে আসছি। ওকে, আরো একটা প্রশ্ন এখানে কি বলছে, ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কন্টামিনেট। কন্টামিনেটের সিনোনিম তোমার কাছ থেকে জানতে চাইছে, ঠিক আছে? স্যাংটিফাই, ক্লিনস, পিউরিফাই, পলিউট, কোনটা হবে আনসার? ঠিক আছে, কন্টামিনেট মানে কি? কন্টামিনেট মানে কি? লেখাটা হয়তো কেটে গেছে, দেখে নিচ্ছি। ওকে, কেটে গেছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এটা এখানে লেখা আছে কন্টামিনেট। আচ্ছা, মানে হয়তো আমরা জানি না, কন্টামিনেটের মানে জানি না, কিন্তু এটা মনে করে দেখো যখন আমাদের এখানে কোভিড-19 হয়েছিল, হ্যাঁ, যখন কোভিড হয়েছিল তখন কি এটা কন্টাজিয়াস ডিজিজ ছিল? কন্টামিনেট হয়ে যাচ্ছিল, চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, তাই তো? তো কন্টামিনেট মানে অ্যাকচুয়ালি ইনক্রিজ বা বলতে পারো স্প্রেড, স্প্রেড, ঠিক আছে? ছড়িয়ে যাওয়া, চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাওয়াকে আমরা কিন্তু স্প্রেড বলবো বা কন্টামিনেট বলবো, ঠিক আছে? তো তাহলে কন্টামিনেট মানে কি? ওই যে কোভিড হয়েছিল, চারিদিকে কন্টামিনেট হয়ে যাচ্ছিল, এবং এই যে ছড়িয়ে যাচ্ছে, এই যে স্প্রেড হচ্ছে না, এই স্প্রেডটা কিন্তু একটা ওয়ার্ল্ডলি বেসিসে হবে। কি বললাম? ওয়ার্ল্ডলি বেসিসে হবে, এবং এটার একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট থাকবে, পাওয়ারফুল ইম্প্যাক্ট এটা কিন্তু থাকবে, এর তবেই গিয়ে এটা কন্টামিনেট হবে, না হলে কিন্তু আমরা স্প্রেডও বলতে পারি। স্প্রেড আর কন্টামিনেটের মধ্যে একটা ডিফারেন্স আছে, স্প্রেড মানেও ছড়িয়ে যাওয়া, ঠিক আছে, আর কন্টামিনেট মানেও হচ্ছে ছড়িয়ে যাওয়া, ঠিক আছে? এই যে স্প্রেড হচ্ছে না, এই স্প্রেডটা মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, বাট এই স্প্রেডটা আমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে।
whereas কন্টামিনেট যখন তুমি দেখবে তার মানে এটা অলওয়েজ খারাপ দিকেই যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে এবং এটা খারাপ মিনিং হচ্ছে বা খারাপ দিকে যাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট করছে, তখনই গিয়ে আমরা কিন্তু কন্টামিনেট করব। বোঝা গেল? তখন কিন্তু স্প্রেড নয়। ক্লিয়ার? এবং এটা আউটার অ্যাসপেক্টে হবে, বড় অ্যাসপেক্টে, ওয়ার্ল্ডলি বেসিসে। ক্লিয়ার? এবারে দেখো স্যাংটিফাই, পজিটিভ সেন্স। স্যাংটিফাই মানে কি? পজিটিভ। স্যাংটিফাই মানে হচ্ছে পিওর করা, কোনো কিছুকে পরিষ্কার পরিশ্রুত করা। ক্লিনস বুঝতেই পারছো পজিটিভ, পিউরিফাই মানেও বুঝতে পারছো পজিটিভ। পলিউট কি? অনলি নেগেটিভ। পলিউট হচ্ছে অনলি নেগেটিভ। আর আমি তোমাদেরকে বলেছি অলওয়েজ কিভাবে সিনোনিম অ্যান্টোনিমকে ডিল করবে। অপশন দেখো, অপশনগুলো সেন্স বোঝো, পজিটিভ সেন্স করছে নাকি নেগেটিভ সেন্স করছে। যদি পজিটিভ সেন্স করে, দেখতে পাচ্ছ তিনটে পজিটিভ একটা নেগেটিভ, তো চোখ বন্ধ করে আনসার পলিউট হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু দেখতে পাচ্ছি দুটো পজিটিভ দুটো নেগেটিভ, তখন আমি দেখবো যে কোর পজিটিভ বা কোর নেগেটিভ কোনটা, যেটা আমার এই যে কোয়েশ্চেন দিয়েছে না, সেই কোয়েশ্চেনের সাথে যাচ্ছে কিনা, এটুকু দেখে নাও, তাহলে তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে? এবার এই যে পলিউট, পলিউট কি হচ্ছে? একটা আউটার অ্যাসপেক্টে হচ্ছে এবং এটার একটা নেগেটিভ খারাপ দিকে থাকে। পলিউট মানে কখন, পলিউট মানে সবসময় নেগেটিভ। পলিউট কথা শুনলেই আমাদের মাথায় সবসময় নেগেটিভিটি আসে, নেগেটিভ কিছুকে ডিনোট করা হচ্ছে, তাই জন্য পলিউট কিন্তু আমার হয়ে যাচ্ছে নেগেটিভ, যেটা কিনা কন্টামিনেটেড সিনোনিম হতে পারে। এতটা ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার কিন্তু 4। দেখে নাও বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, চলো ওকে নেক্সট কোশ্চেন আসছি। কি বলছে? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস নট অফ মার্বেলস। ঠিক আছে, কি বলছে? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস নট অফ মার্বেল। নো এরার। কোন পার্টে এরার আছে জানতে চাইছে। কি হবে কারেক্ট আনসার? কি হবে কারেক্ট আনসার? এখানে নো এরার আছে, এটা নো লেখা আছে, নো এরার। ঠিক আছে, কোথায় এরার আছে বলো? দেখো দেখে মনে হচ্ছে ব্রিক্স এন্ড স্টোনস, একটা বাড়ি তৈরি হয়েছে, অনেক ইট পাথর রয়েছে, অনেক ইট রয়েছে, অনেক পাথর রয়েছে, অনেক রয়েছে, তাই জন্য তোমার মনে হতে পারে যে এখানে ব্রিক্স এন্ড স্টোনস করেছে, যেহেতু প্লুরাল, কারণ অনেক, একটা বাড়ি তৈরি করতে অনেক ইট পাথর লাগে, তাই তো? তো মনে হতে পারে দেখে যে হ্যাঁ ঠিকই তো আছে, নো এরার वाला সেন্টেন্স। কিন্তু একটা জিনিস জেনে রাখো, ব্রিক্স এন্ড স্টোনস, ব্রিক্স এন্ড স্টোনস বলে কিন্তু কোনো কথা হয় না, ইটস আ টোটালি রং ওয়ার্ড। ঠিক আছে, ব্রিক্স অ্যান্ড স্টোনস বলে কিন্তু কোনো কথা হয় না, ইটস টোটালি আ রং ওয়ার্ড। তাই জন্য আমরা কি লিখবো? আমরা লিখে দেবো ব্রিক অ্যান্ড স্টোন। আমরা অ্যাকচুয়ালি না যে কথাগুলো বলি যখন স্পোকেনে, তখন কিন্তু এগুলোর মানে ঠিক থাকে, মানে হয়তো শুনতে ভালো লাগছে তো আমরা বলে দিই, কিন্তু যখন এখন গ্রামাটিক্যালি আসবো না, খাতায় লিখবো, তখন এর মিনিংও চেঞ্জ হয়ে যায় এবং এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো না। ফর অ্যান এক্সাম্পল, আমরা বলি না যে আমরা আজকে অনেক বেশি ফ্রুটস খেয়েছি, আজকে আমরা জানো তো লাঞ্চে ফ্রুটস খেয়েছি, তো এই ফ্রুটস আমি লিখতে পারবো না, কেন? ফ্রুটস মানে এই এই নাউনটার মানে প্লুরাল ফর্মে আছে, নাউনটার সাথে এস অ্যাড করা মানে প্লুরালে আছে এবং এর মিনিংটাও চেঞ্জ। দেখো ফ্রুটস মানে অ্যাকচুয়ালি হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এখন যদি আমি ফ্রুটসকে ফ্রুট করে দিই, ফ্রুট, ফ্রুট মানে কি? ফ্রুট মানে হচ্ছে এডিবল, যেটা আমরা খাই, তাহলে আমরা ফ্রুটই বলবো, ফ্রুটস নয় কিন্তু ফ্রুট বলবো। ঠিক আছে, ঠিক সেরকমই ব্রিক অ্যান্ড স্টোন বলবো, ব্রিক্স অ্যান্ড স্টোনস না। দেখে মনে হচ্ছে একটা বাড়ি তৈরি করতে অনেক ব্রিক স্টোনস লাগছে, তাই জন্য হয়তো ব্রিক্স অ্যান্ড স্টোনস করেছো, না, ব্রিক্স অ্যান্ড স্টোনস বলে কিন্তু কোনো কথা হয় না। তাহলে আমরা কারেক্ট আনসার কি লিখবো? ব্রিক অ্যান্ড স্টোন। তাহলে কোথায় এরর রয়েছে? এরর ইজ ইন পার্ট বি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সব রকম মেলানো কিন্তু কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এরকম কিছু কোয়েশ্চেন যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে তো, চলো আসছে নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে? কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অফেন্ড। অফেন্ডের সিনোনিম তোমার কাছ থেকে জানতে চাইছে। ঠিক আছে, কি হবে আনসার? অফেন্ড। ঠিক আছে, অফেন্ড করা মানে ধরো, ধরো কেউ সাপোজ পড়াশোনা করে আসেন, তো আমি এবং সে বলতে অফেন্ড ফিল করছে, খারাপ লাগছে, সো সেন্সটা কি বলছে? অফেন্ড সেন্সটা ভাবো, সেন্স ইজ নেগেটিভ, তাহলে আমরা অপশনে নেগেটিভ কিছুই দেখবো। এড মানে কি আছে? অ্যাসিস্ট মানে কি? কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাওয়া, পারসিস্ট করা, অ্যাসিস্ট করা। ঠিক আছে, অ্যাসিস্ট ইজ দ্য সিনোনিম অফ পারসিস্ট। ঠিক আছে, কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাওয়া, বাহবা দেওয়া বা কন্টিনিউ করা, তো অ্যাসিস্ট বলবো। পজিটিভ সেন্স। এড মানে কি? আমরা বলি না যে সাপোজ ও পড়ে গেছে, ওর একটু ফার্স্ট এড দরকার, তো ফার্স্ট এড
আমরা বলি ফার্স্ট এড মানে কি খুব তাড়াতাড়ি যেটা সারিয়ে দেয়, দ্যাট মিনস পজিটিভ সেন্স। অ্যাসল্ট ইজ আ নেগেটিভ ওয়ার্ড, অ্যাসল্ট করা। আর নয় বিরক্ত করা, নেগেটিভ ওয়ার্ড। তাহলে দুটো পজিটিভ দুটো নেগেটিভ দেখতে পাচ্ছি। তো এখন আমাকে দেখতে হবে যে এই যে অফেন্ড রয়েছে না, এই অফেন্ডটা কোর পজিটিভ কোর নেগেটিভ ওয়ার্ড নাকি কোর পজিটিভ ওয়ার্ড। আগে একটু দেখে নাও, এটা তো নেগেটিভ, দ্যাট মিনস আমার সিনোনিম জানতে চাইছে। তো পজিটিভ যেগুলো আছে এড আর অ্যাসিস্ট এগুলো তো এমনি কেটে যাচ্ছে, তো 3 আর 4 আমার হবেই না। এবারে রইলো বাকি 1 আর 2। এবারে দেখো অফেন্ড করা এর সিনোনিম কি অ্যাসল্ট হতে পারে? কাউকে তুমি অফেন্ড করছো তার মানে তুমি কি তাকে অ্যাসল্ট করছো, নাকি তাকে তুমি অ্যানয় করছো? অ্যানয় মানে বিরক্ত করছো, অফেন্ড করছো দ্যাট মিনস একদম। এটা দেখো কোর নেগেটিভ কিন্তু নয়, হালকা নেগেটিভ, নট আ হেভি নেগেটিভ ওয়ার্ড, রাইট? তাই জন্য আমরা অ্যাসল্ট কেউ নিতে পারবো না, আনসার কিন্তু হয়ে যাচ্ছে আর নয় বিরক্ত করা, যেটা কিন্তু কোর নেগেটিভ ওয়ার্ড নয়। ঠিক আছে, এবার এইভাবে বুঝতে হবে, সেন্সটা বোঝো। নেগেটিভ, হ্যাঁ, তাহলে পজিটিভ গুলো আমি এলিমিনেট করলাম। এবার নেগেটিভ কতটা নেগেটিভ, কোর নেগেটিভ নাকি মোটামুটি একটা নেগেটিভ ওয়ার্ড, তখন আমরা হেভি নেগেটিভ নাকি লাইট এটা দেখে কিন্তু করবো। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 1। দেখে নাও ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা দেখে নাও। ঠিক আছে তো, ক্লিয়ার? তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1। চলো এবারে আসছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে দিস ডেটা আর ভেরি ইউজফুল টু অ্যারাইভ অ্যাট কারেক্ট কনক্লুশন, নো এরর। ঠিক আছে, ওকে। বলছে দিস ডেটা আর ভেরি ইউজফুল টু অ্যারাইভ অ্যাট কারেক্ট কনক্লুশন, নো এরর। কোথায় ভুল আছে? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে দিস বলছি, দিস, এই যে দিস বলছি, দিস ডেটা, তাই তো? তো দিসটা আমরা কখন ইউজ করি? ছোটবেলায় পড়েছিলাম, মনে করে দেখো তো। দিস, দিস, তারপরে পড়েছিলাম দ্যাট, দোজ, পড়েছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কেসে কি পড়েছিলাম? দিস হচ্ছে সিঙ্গুলার এবং নিয়ার, কাছে রয়েছে। দ্যাট হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড ফার। দিস, THESE, দিস প্লুরাল অ্যান্ড নিয়ার। আর দোজ হচ্ছে প্লুরাল অ্যান্ড ফার। এরকম কিছু রয়েছে, কোনো একটা বস্তু যেটা কিনা দূরে রয়েছে কিন্তু অনেকগুলো রয়েছে, তখন আমরা দোজ করব। কাছে রয়েছে অনেকগুলো রয়েছে, THESE, দিস করব। দূরে রয়েছে একটাই জিনিস রয়েছে, দ্যাট করব। কাছে রয়েছে একটাই জিনিস রয়েছে, দিস করব, THIS, তাই তো? তাহলে এখানে বলছে দিস ডেটা, আমাকে একটা কথা বলো, তাহলে এটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? দিস বলতে সিঙ্গুলারে বোঝাচ্ছে, তাই তো? তার মানে এই দিস ডেটা অ্যাকচুয়ালি সিঙ্গুলারে রয়েছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দিস ডেটা অ্যাকচুয়ালি সিঙ্গুলারে রয়েছে। কি দেখে বুঝতে পারছি? THIS, দিস দেখে, বিকজ দিস হচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকে, তাই তো? দেখে নাও, এতটুকু ক্লিয়ার আছে? তাহলে যদি সিঙ্গুলারে থাকে তাহলে আমরা কি জানি? আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে বাবা ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে। এখন যদি সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে, এটুকু আমরা জানি, তাই তো? এখন সাবজেক্ট কি আছে? দিস ডেটা সিঙ্গুলারে আছে, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে, কারেক্ট? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা সাবজেক্টে কিসে আছে? সিঙ্গুলার আছে, তো ভার্বটাও সিঙ্গুলার নেব। তাহলে দেখো দিস রয়েছে যেটা কিনা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা কি আর হবে না, ভার্বটা কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তাহলে আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার এ। দেখা, এতটা ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার কিনা একটু দেখে নাও, বোঝা গেল? তাহলে কোন পার্টে এরার? এরার ইজ ইন পার্ট এ, ঠিক আছে? এরার ইজ ইন পার্ট এ। চলো, ওকে, সো আমরা আজকে এখানে এন্ড করছি, বিকজ কোয়েশ্চেনটা তো আমি তোমাদের লাস্ট কোয়েশ্চেনটা নিজেই করে দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, পরের ক্লাসে আমি যে কোয়েশ্চেনটা নিয়ে আসবো সেটা আমি চাইবো তোমরা কমেন্ট করে জানাবে এটার আনসার কি হবে। তো
তো আজকে যে ক্লাসটা ছিল, আজকে মেনলি ক্লাসটা ছিল আমাদের WBSSC গ্রুপ সি এর উপরে, এবং এরকমই কিন্তু পরপর ক্লাসেস আসতে থাকবে। আগেও একটা ক্লাস করানো হয়েছে, যদি না দেখে থাকো সেটা কিন্তু যাও অবশ্যই দেখে নাও, বিকজ এটা কিন্তু ক্লাস 2 WBSSC এর উপরে, গ্রুপ সি এর উপরে, এটা কিন্তু ক্লাস 2 হলো। যদি আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই যাও আগের ক্লাসটা দেখে আসো, তারপরে চলে আসো আজকের ক্লাসে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই এন্ড করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি। তোমরা যদি ক্লাসে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগলো, বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো, কোন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস দেখতে চাইছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্রতিনিয়ত ক্লাসেস আসে, তাই আমাদের চ্যানেলের সাথে কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, ইনফরমেটিভ কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করতে পেরেছি, এগুলো তোমাদের জন্য এক্সামে খুবই হেল্পফুল হতে চলেছে। তো এরকমই কিছু কোয়েশ্চেন থাকো, দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, ব্লেসিং একাডেমির সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।